দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ঢাকা শহরের রাস্তাঘাটের যে পরিবেশ। কোনো গাড়ি শৃঙ্খলার ভেতরে চলাফেরা করছে না। আমরা কিন্তু আগে দেখছি পুলিশ এবং যারা সদস্যবৃন্দ যারা কাজ করতেছিল তারা সেই টাইমে যথেষ্টভাবে ভালোভাবে চলাইছে, কিন্তু এখন রাস্তায় এই যে অটো, ভ্যান, অটো রিক্সা এবং বিভিন্ন চলাচলে এত রাস্তায় বাজে একটি অবস্থা। আজকে আপনারা ঢাকায় না ঢুকলে বুঝতে পারবেন না, মানে রিক্সা কোন দিক দিয়ে চলে আসছে, ভ্যান কোন দিক দিয়ে চলে আসছে। এই কারণে আমি বুঝতে পারছি যে ঢাকার ভেতরে যে অ্যাক্সিডেন্টের মাত্রাটা কিন্তু অনেকটা বাড়ি গেছে আগের চেয়ে। এই অটো গাড়িগুলোর কোনো বিশৃঙ্খলা নাই, এরা যেখানে সেখানে ঢোকা দেয় গাড়ি, এদের কোনো শিক্ষার কোনো আলো নাই। তো গাড়ি ঘোড়া যদি নিয়মের ভেতরে না চলে তাহলে রাস্তায় অ্যাক্সিডেন্ট বেশি হবেই। এবং আশা করি সবাই মোটরসাইকেল যারা চলান তাদের জন্য বলি, আপনারা হেলমেট অবশ্যই হেলমেট পরে থাকবেন। এবং দেখেন গাড়ির কোনো পরিবেশ নাই যে গাড়ি যে নিয়ম কানুনের ভেতরে চলবে। দেখেন লাগাই দিয়েছে, গাড়ির সাথে লাগাই দিয়েছেন, কথা একটু হ্যাটার তো বুঝছেন। এই হলো পরিবেশ। এইসব পরিবেশ দেখার জন্য আজকে আমরা মূলত ভিডিওটা করা। একটা লক্ষ লক্ষ টাকার গাড়ি, যখন মনে করেন যে সামান্য একটি রিক্সা এবং বাইকাররা যারা আছে বাইক চালাচ্ছে, তারা যখন মনে করেন যে একটা গাড়ির সাথে যখন ঘষা দেয়, আসলে রাস্তায় চলতে হলে তো অ্যাক্সিডেন্ট হবে, কম আর বেশি। আমি চাচ্ছিলাম যে একটি নিয়ম এবং পরিবেশের ভেতরে যেন গাড়ি চলায় এবং সবাইকে আইনের যে বিষয়টা আছে এবং সচেতন করার জন্য যারা প্রশাসনে রয়েছেন তাদের একটি বার্তা দেওয়া উচিত আমি মনে করি। এখন আমাদের ইয়ং জেনারেশন একটি কাজ হবার আগে নতুন করে আমি মনে করি যে নতুন করে আপনারা যেটি একটি মিডিয়ার মাধ্যমে যেটি জানাই দেন, তারপরে যেটি আপনারা কোনো দিনের ভেতরে এমন বিশৃঙ্খলাভাবে যদি কোনো জায়গায় পুলিশ ধরতে পারে তাহলে কিন্তু সাথে সাথে জরিমানা হবে। যেটি দেখেন দুইটা ট্রাফিক হলে কিন্তু সব এরই কিন্তু নিয়মকানুন মেন রাস্তার ভেতরে তারা দেখেন ট্রাফিকের কাজ কিন্তু ট্রাফিক করছে, তারা কিন্তু যথেষ্ট কাজ করছে। কিন্তু এই যে অটো যে ড্রাইভার তারা তো আসলে যে লোকাল বাস এই ধরনের যে বিষয়টা দেখেন, রাস্তার একটি মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিক্সা ভ্যান গাড়ি পার্কিং করে রাখছে। একটি সুষ্ঠু এবং স্বাভাবিক যেটি সুন্দর পরিবেশের একটি নগর চান, তাহলে অবশ্যই নগরের পাশাপাশি যে বিশৃঙ্খলা থাকে এটা কিন্তু আগে পরিষ্কার করতে হয়, তবে একটি নগর ক্লিয়ার এবং ভালো মানের হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন আমাদের শহরের অঞ্চল থেকে অনেকটা দূরে রাজশাহী বিভাগ, তো রাজশাহীর কিন্তু অনেক সুনাম রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নগর হিসাবে। তো আমি চাচ্ছিলাম যে যেখান থেকে আছেন সবার নগরকেই রাজশাহীর মতো একটি সুন্দর এবং পরিবেশের ভেতরে নিয়ে আসেন যেখানে মানুষ বসবাস করতে ইচ্ছুক। রাজশাহী যারা পড়াশোনা করে অধিকাংশ মানুষই রাজশাহী থাকার জন্য আগ্রহ, তারা কিন্তু রাজশাহী থাকবে। তো অনেক দামি গাড়ি বা নর্মাল গাড়ি ঢাকা শহরে চলে, কিন্তু আমার কথা ওটা না। রিক্সা এবং অটো, এই মোটরসাইকেল, এই তিনটাকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তো আমি মনে করি ঢাকার রাস্তাঘাটে যানজট অনেকটাই স্বস্তি পাবে। পাশাপাশি লোকাল বাসেদের নির্দিষ্ট জায়গায় ছাড়া কোনো জায়গায় লোক নামানো বা উঠানো যাবে না, আমার জ্ঞানে এটা মনে হয়।
তো আশা করি সবাই ভিডিওটা কিছু শিক্ষাজনক